এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে আপনার ওয়ান গালফ ওয়ান গালফ প্লেস। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার রাইট সাইডে যে অফিসগুলো আছে ওগুলার না। যেমন আমার পিছে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে টুইন টাওয়ার, মানে সেম লাইক মালয়েশিয়া যেমন টুইন টাওয়ার, ওইটাও ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন এইটাও একটা টুইন টাওয়ার। শ্রীলঙ্কায় যারা ঘুরতে আসবেন তারা এই জায়গাটা মিস করবেন না। আমার পিছে ওইদিকে দেখেন, ওইটাকে বলা হয় নিউ পোর্ট সিটি। মানে এটা সমুদ্রের মধ্যে একটা মানে ওই বড় করে সমুদ্রের ভিতরে বড় করে পাথর দিয়ে ঘেরাও করে তারপরে ওইখানে বালি ফেলে নতুন করে একটা শহর তৈরি করছে, লাইক দুবাই যে সিটিটা তৈরি করছে এখানেও সেম ওই রকম একটা সিটি তৈরি করছে। আমার পিছে দেখতে পাচ্ছেন আপনার শ্রীলঙ্কার ফ্ল্যাগ দেখা যায়, এই যে শ্রীলঙ্কার ফ্ল্যাগ উঠতেছে। রাতে অনেক, আজকে আমি যে কদিন ধরে আসছি এখানে শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই যে এখন ভালো আছে, একটু করে বৃষ্টি নামতে পারে। কোনো তাদের এখানে দুইটা জিনিস দেখাইতেছি আসলে কমন জিনিস, যেটা হচ্ছে বাংলাদেশেও আছে। আপনারা দেখতে পারবেন যে কোথায় বলেন তো, বাংলাদেশে কামান আছে কোথায়? কামান রমনা রমনা পার্কে কামান আছে না? এইখানে আপনার দুইটা কামান আছে। আপনাদের সেই কামান দুইটা দেখানোর জন্য এত দূর হাইটা আসে। ঠিক আছে, এই দিস ইজ কামান দুইটা। ঠিক আছে, কামান। আরেকটা জিনিস দেখাই, শ্রীলঙ্কার এরা যেহেতু আপনার শ্রীলঙ্কা কান্ট্রি আগের মতো নেই। শ্রীলঙ্কা কান্ট্রি যখন ওই আপনার গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে স্টুডেন্ট বিপ্লবের পর, গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে ওই এই নিউ গভর্নমেন্ট অনেক হার্ড। এখানে কোনোভাবেই কেউ কোনোভাবে অন্যায় করতে পারে না, ভুল করতে পারে না। এখানে বিরাট কঠোর অবস্থান গ্রহণ করে এরা, মানে খুব বলা চলে, খুব হার্ড। এই যে এই উপরে শ্রীলঙ্কার ফ্ল্যাগ, ঠিক আছে, এই যে আরও দুইটা আপনার আছে, কামান আছে, ওই দুইটাও দেখাই। আসছি যখন আপনার ওই কামান দুইটা দেখেন। আমার শরীরটা বেশি ভালো না, আমি একটু অসুস্থ। এখানে যেদিন আসছি ওই দিন থেকে আমি অনেকটা অসুস্থ। ইচ্ছে করলেই আপনার মনে করেন অত একটা ঘুরতে ফিরতে পারতেছি না। শুধু একদিন বেরোইছি ঘোরার। এই যে দেখেন আরও দুইটা কামান, ঠিক আছে, এখানে আরও দুইটা, মোট 4টা কামান এখানে আছে। আমি এখন একটু নিচে নেমে আপনাদের সমুদ্রের পাড়টা দেখাই। সমুদ্রের পাড়ে অদ্ভুত সুন্দর লাগে সমুদ্র পাড়টা। শ্রীলঙ্কাতে যারা আসবেন আসলে এখানে সব কিছুই অনেক দাম, খাওয়া থাকা চলাফেরা সকল কিছুই অনেক দাম। মানে বাংলাদেশের তুলনায় আপনি দেখবেন, খেয়াল করে দেখতে পাচ্ছেন সমুদ্রের শব্দ শুনতে পান, অসাধারণ না? কেমন লাগে যদি আসলে মানে আপনি এই মুহূর্তে কক্সবাজার, চিটাং এই ধরনের জায়গাতে থাকতেন, আপনার মানে ফিলটা কেমন হতো? এখানে বসতে ইচ্ছা করে, একটু বসবো, বসি একটু। আচ্ছা, আইসি এই আমার সাথে দেখেন এখানে শ্রীলঙ্কার সরি লাউড লাউড Slavia 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 you want your brother look here
Your name? What's your name? Your family? Family? Yeah. Very good. You look now, please. Look, please. লোকালদের সাথে কথা বলতে ভালো লাগে, এটা ঠিক আছে। তবে খরচ ছোটো বাচ্চা তো ওরা অত কথা বলবে না। এখানে বিকালবেলা দেখা যায় যে অনেক প্রাইজগুলা বসে গল্প করে সারাদিন রাত্র পর্যন্ত এখানে মানুষ বসে থাকে, বসে গল্প করে কথা খায়। বিভিন্ন ধরনের খাবারও এখানে পাওয়া যায়। তবে বাংলাদেশের মতো এখানে এসে ওই যে আপনার খাবার নিয়ে আপনি ডিস্টার্ব করবো, বারবার বলবো যে এটা খান ওইটা খান বাদাম খান, ওই রকম না। এখানে জাস্ট রিল্যাক্স, একদম ফ্রিডম। হাই, where is from? Russia. Oh, Russia is very good. অনেক রাশিয়ান আসে, এই জার্মানি আসে। আমাদের সাথে যে হোটেলে আপনার ছিল, ওরা সকালে চলে গেল। জার্মানি থেকে আসছে, চিলি থেকে আসছে, আর আপনার আরেকটা কোন কান্ট্রির কথা বলতো, মোট 3টা কান্ট্রি থেকে ওরা প্রায় 4-5 জন আসছে। এখানে অনেকেই আসে ঘোরাফেরার জন্য। মানে মোটামুটিভাবে এই শ্রীলঙ্কাটা সেফ তো, অসংখ্য লোক আসে এখানে ভিজিটর। কারণ টুরিস্টরা এখানে আপনার একদম নিরাপদ। এখানে টুরিস্টদের জন্য আপনার টুরিস্টদের কেউ কোনো রকমভাবে ডিস্টার্ব করে না, একদম ফ্রি ফিল করে, যার কারণে টুরিস্টরা একেবারেই নিরাপদ। আর তবে একটু এই যেটা প্রথমেই বললাম, খরচটা একটু বেশি হয় এখানে, যারা আসবেন খরচটা একটু বেশি হবে। সো তারপরেও যাদের বাজেট আছে, সবাই তারা আমাদের মতো না, তাদের বাজেট আসলে ওই রকম বাজেট আছে, তারা এখানে আসলে ওই রকমভাবে আপনার ঘোরাফেরা করতে পারবেন, টাকা খরচ করতে পারবেন, সমস্যা হবে। অনেকে ঘুরে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও উঠতে আছে ওই দিকটা দেখা যায়। আমার পিসে গার্ডেন, অনেক লোক আছে আর সমুদ্র উত্তাল, নিচে পাথর। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, কারণ এখন দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে, আমি এখনও খাবার খাই নাই। যে দেখি আমি কিছু মানে সকালে শুধু এইখানে একটা ওই যে ওরা রুটির মধ্যে আপনার পরোটার মধ্যে কিছু একটা দেয় দিয়া ওইভাবে বানায়, ওইটা একটা আর একটা চা খেয়ে চলে আসছি। অনেক ঘোরাঘুরি করছি, অনেক জায়গায় এখান থেকে যাইতে হচ্ছে, কাজের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তারপরে মানে কী বলবো, ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেছে, এখন কিছু খাবার খাওয়া দরকার। তারপরে পরবর্তীতে আমি আবার নেক্সট আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব নাকি। আর আমি আজকে এখন তো দুপুর, আজকে বিকাল পর্যন্ত এখানে আসি, সমস্যা নেই, বিকাল পর্যন্ত আপনাদের সাথে কথা বলবো। হাই, where are you from? Germany. Oh, nice to meet you. ওরা জার্মানি থেকে আসছে, কাপল। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।